এখন আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি এখানে। লেখা আছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 30, গুণফল হচ্ছে 60, সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি কত? আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখি, গ্রুপ বি, দেখবো আমরা এই টাইপের একটা অঙ্ক আমরা সবসময় আমরা পাই। তো এই অঙ্কগুলো করার নিয়মটা কি আছে? তো এই অঙ্কগুলো করার নিয়ম, আমরা তো সবাই এখন সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। তো আমরা সবাই জানি যে কিছু কিছু অঙ্ক করার ক্ষেত্রে কিছু শর্টকাট টিপস থাকে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যে শর্টকাট টিপসটা ইউজ করবো, যদি কখনো এরকম দেওয়া থাকে দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং গুণফল দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি কি হয়? সংখ্যা দুটির অনন্যকের সমষ্টিটা হয় সংখ্যা দুটির যোগফল বাই হচ্ছে সংখ্যা দুটির গুণফল। এটাকে বাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে রেজাল্ট। তাহলে আমাদের এখানে কি আছে? সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে 30, সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে আমাদের 60। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এটা চলে আসবে 1/2। তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট। তো যদি আমরা এভাবে নিয়মগুলো মুখস্থ করা শুরু করি, তাহলে দিন শেষে দেখা যাবে যে আমাদের কাছে 100টা অঙ্ক করার জন্য 100টা নিয়ম চলে আসবে। তো এভাবে অঙ্ক করার থেকে আমার মনে হয় আমাদের একটু থিওরিটিক্যালি ব্যাপারটাকে ভাবা উচিত। এই অঙ্কটা যখন আমরা করব, তখন আমরা যদি এইরকম কোনো শর্টকাট টিপস যদি আমরা মনে না রাখি, তাহলে আমরা কি করব? আমাদের এখানে বলছে দুটি সংখ্যার যোগফল বলছে 30, সংখ্যা দুটির গুণফল বলছে 60, তাহলে অনন্যকের সমষ্টি। সবার আগে আমাকে জানতে হবে অনন্যক জিনিসটা কি। অনন্যক কি কাকে বলা হচ্ছে? যখন কোনো একটা সংখ্যার লবকে হরে এবং হরকে লবে উন্নীত করা হয়, তখন আমার সংখ্যাটা কি পেয়ে যাই? অনন্যক পেয়ে যাই। তাহলে আমি যদি এখানে ধরি, একটা সংখ্যাকে আমি এ ধরলাম আর একটা সংখ্যাকে আমি যদি বি ধরি, তাহলে তাদের অনন্য ভাবে, একটা অনন্য ভাবে 1/a এবং একটা অনন্য ভাবে 1/b। তাহলে আমাদের এখানে বলা আছে এ প্লাস বি, সংখ্যা দুটির সমষ্টি আমাদের বলা ছিল 30 এবং সংখ্যা দুটির গুণফল এ ইন্টু বি, এটা বলা ছিল 60। তাহলে আমাদের এখানে চেয়েছিল অনন্যকের সমষ্টি কত? 1/a প্লাস 1/b। তাহলে আমরা এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে এ বি হচ্ছে লসাগু, উপরে চলে আসবে বি প্লাস এ। তাহলে বি প্লাস এ আর এ প্লাস বি একই জিনিস। তার মানটা দেওয়া ছিল আমাদের 30, নিচের মানটা এ বি মানটা আমাদের দেওয়া আছে 60। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের চলে আসবে 1/2। তাহলে এখানে কিন্তু একটা সিম্পল জিনিস যে আমাদের এই যে অঙ্কটা আমরা যে করবো, এই অঙ্কটা করার জন্য এক্সট্রা করে কোনো নিয়ম কিন্তু আমাদের মনে রাখার কোনো ব্যাপার নেই। জাস্ট অঙ্কটাকে একটু বিস্তৃত হয়ে লিখলেই আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, অবশ্যই প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।